হরিবল ভক্তমন্ডলী সকলে শ্রীচরণে শতকোটি ধন্যবাদ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। স্বাগতম জানাই আমাদের পরমসত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চ্যানেলের পক্ষ থেকে। আসুন আজকে আমরা শ্রীমদ ভগবদ গীতার সম্পূর্ণ অধ্যায়ের ভগবান শ্রীকৃষ্ণের গুরুত্বপূর্ণ উপদেশ, যা আমাদের ব্যবহারিক জীবনে, দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ, যা আমরা প্রয়োগ করতে পারি। সর্বপ্রথম আমার ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। পরম করুণাময় ভগবান শাস্ত্ররূপে যে উপায় প্রদান করেছেন, তিনি স্বয়ং বাণী দিয়েছেন। জগৎ পরিবর্তনশীল, তাই জীবের আয়ু সংক্ষিপ্ত। পরিবর্তন বিষয়টা এত সহজ নয়। যেই পরিবর্তন খুব সহজে চলে আসে, সেই পরিবর্তনটা স্থায়ী হয় না, কিন্তু যেই পরিবর্তন ধীরে ধীরে অভ্যাসের ফলে আসে, সেই পরিবর্তন স্থায়ী হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অভ্যাস যুগের মাধ্যমে ধীরে ধীরে নিজের মনকে তার প্রতি নিবিষ্ট করতে হবে। আপনি আপনার প্রয়াস চালিয়ে যান। প্রয়াস করতে করতে ভগবত কৃপা একদিন আপনার মধ্যে সেই পরিবর্তন আসবে, যার ফলে আপনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হবেন এবং অপরকে কৃষ্ণ ভাবনাময় করে তুলতে অবশ্যই পারবেন। তাই আমাদের সদা সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের হরির নাম জপ, গ্রন্থ অধ্যয়ন, কৃষ্ণ সেবা, ভাগবত শ্রবণ, কৃষ্ণ প্রসাদ গ্রহণ, এইভাবে এর প্রভাবে আমরা ধীরে ধীরে আমাদের হৃদয় সম্পূর্ণরূপে শুদ্ধ হবে এবং আমাদের গুরু গুরুঙ্গের কৃপায় গীতার বাণী অনুসরণ করে আমরা শুদ্ধ হতে পারবো। হরে কৃষ্ণ ভক্তমন্ডলী, গীতার মূল সারাংশ আপনাদের মাঝে তুলে ধরার প্রয়াস করছি, যা ভক্তি জীবনের খুবই প্রয়োজন। কলির যুগ শুরুর পূর্বে এই জ্ঞান ভগবান অর্জুনকে প্রদান করেছিলেন। কলির যুগের মানুষের জন্য অল্প কথার সার প্রদান করছেন, যাতে ভক্তি করে জীব ভগবানের দামে সহজে যেতে পারে। তাই ভগবদ গীতা অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবন করতে হবে এবং সেই অনুসারে আমাদের জীবন পরিচালনা করতে হবে। শ্রীমদ ভগবদ গীতার 18টি অধ্যায় 67 শ্লোক। আজকে আমরা নতুন প্রজন্মের প্রতিটি মানুষের, সেই যে হোক না কেন, তার জীবনের সম্পর্কের ক্ষেত্রে তার প্রতিটি সমস্যার সমাধান কিভাবে করা যায় অন্তর্ভুক্ত রয়েছে, এবং প্রতিটি অধ্যায়ের শুরুর আগে আমি আপনাদেরকে যে বলবো, এটি থেকে কি শিখবেন আমাদের জীবনের সমস্ত ভালো ফলাফল সম্পর্কে, যা এটি থেকে আসে। এই হলো শ্রীমদ ভগবদ গীতা। কেবল একটি ধর্ম গ্রন্থ নয়, এতে রয়েছে এমন জ্ঞান যা তার পৃথিবীতে বসবাসকারী প্রতিটি মানুষের জীবনের জন্য দরকারি। আমাদের সকলের জীবনে অনেক কিছু রয়েছে। আমিও চাই ভগবদ গীতা পাঠ করলে কি ফল হয়। ভগবান ভগবদ গীতায় শ্রীমুখে বলছেন, সকল তত্ত্ব জানা যায়, আর কিছু বাকি থাকে না। মোহমুক্ত হবেন, সংসার বন্ধন মুক্ত হবেন, ভগবানের নিত্য ধাম লাভ হবে। ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ। এই অধ্যায় থেকে আমরা আমাদের ব্যবহারিক জীবনে যা প্রয়োগ করতে পারি, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। প্রথম অধ্যায় থেকে আমরা যা শিখতে পারি, এই জনজগতে যতই বাধা আসুক না কেন, যতই বিঘ্ন আসুক না কেন, যে ভগবানের ভক্ত, তার সুরক্ষা ভগবান নিজেই দেন এবং তার বিজয় সুনিশ্চিত। দেখুন অর্জুনের বেলায় তিনি তাই করেছেন। নাম্বার 2 হচ্ছে, ভগবান তার ভক্তের সেবায় নিয়োজিত হন। তিনি শুধু তার ভক্তের রথ চালনা করেননি, তিনি তার মোহ মুক্ত করেন এবং শ্রীমদ ভগবদ গীতার জ্ঞান প্রদান করেন। এমনকি ভগবান তার ভক্তের জীবন রথের সারথি হন। কি হচ্ছে, দেহাত্মিক বুদ্ধি, দেহের প্রতি আত্মীয়তা, আসক্তি তাকে যথার্থ ধর্ম পালনের বাধা। যার কারণে অর্জুন সেখানে কিং কর্তব্য বিমূঢ় হয়েছেন, যার কারণে আমরা তা করতে পারি না। এর কারণে অর্জুন হতবিম্ব হয়ে পড়েছিলেন, দেহাত্মিক বুদ্ধি, নিঃস্বার্থের কথা ভাবায়। চতুর্থ হচ্ছে, অর্জুনের ভক্তচিত্ত মনোভাব প্রকাশ, কোমল হৃদয়, তিনি ক্ষমা করতে চান। এর কারণ এইসব লক্ষণ দিয়েছেন, তিনি যুদ্ধ করবেন না, তিনি কিং কর্তব্য বিমূঢ় হন। এই যুদ্ধ ছেড়ে তিনি আত্মসমর্পণ করছেন। এখানে গুরু শিষ্যের সম্পর্ক। শ্রীমদ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্য যুগ। অর্জুনের গুরুরূপে শ্রীকৃষ্ণের ভূমিকা গ্রহণ করেছেন। প্রথম শিক্ষা হচ্ছে, 2য় অধ্যায় থেকে মানুষ যখন মনে করে যে মন এবং বুদ্ধির আশ্রয় এবং জড়জগতে তার আর কোনো উপায় নেই, তখন সে একজন তত্ত্ববেত্তা গুরুর আশ্রয় গ্রহণ করে। 3য় অধ্যায় কর্মযুগ, জ্ঞান যুগ। গীতার সারমর্ম ভক্তি যুগের আভাস দেওয়া হয়েছে। সদ্গুরু তত্ত্ববোধানে হরিভজনের গুরুত্ব দেওয়া হয়েছে। গীতা ভাগবতের মাধ্যমে ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের যে পরামর্শ, তার শিক্ষাকে অনুসরণ করা হয়। এই অর্জুন নিজের স্বধর্ম ত্যাগ পরিত্যাগ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তিনি গুরু রূপে গ্রহণ করেছেন। বিনম্র চিত্তে তত্ত্ব জিজ্ঞাসা করছেন। তবে শুধু
সদা গুরু লাভ হলে শ্রেয় লাভ হয় না, তার চরণে একান্ত ভাবে শরণাগত হয়ে যথাযথ উপদেশ পালন করতে পারলে তার শ্রেয় লাভ হয়। ততক্ষণ অর্জুন এইভাবে স্বীকার করেননি, ততক্ষণ শ্রীকৃষ্ণ কখনো তার উপদেশ দেননি, তারপর তিনি জ্ঞান প্রদান করেন। তখন অর্জুন তিনি শিষ্য হয়েছেন, আর শ্রীকৃষ্ণকে তিনি গুরু বলে স্বীকার করছেন, আত্মসমর্পণ করছেন। তারপরে ভগবান তাকে দিব্য জ্ঞান প্রদান করলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, চিন্ময় আত্মা অবিনশ্বর এবং জড় প্রকৃতি অনেক ক্ষণস্থায়ী। জড়দেহের অনিবার্য বিনাশে আমাদের সুখার্থ বিহ্বল হওয়া উচিত নয়, তার চেয়ে কর্মে স্থির থাকা উচিত। ধীরে ধীরে উপলব্ধির পথে পরিচালিত হতে পারবো। তুমি ভগবান শিষ্যের ভুল ভাঙার জন্য বার্তা বলেন, অর্জুনের মোহ দূর করার জন্য তুমি শাসন এবং বৎসনা করলেন। অর্জুনের কাছে ধর্মযুদ্ধ মোহমুক্তির কারণ। ধর্মযুদ্ধ মধ্যে দেহকে হত্যা করে অর্জুনের অকুশী হওয়া উচিত নয়, যেহেতু তার ফলে সমস্ত কর্মফল থেকে মুক্ত হয় নতুন দেহ লাভ করতে পারবেন। বুদ্ধি বা ভক্তি যুগ ভগবদ্গীতার মূল আদিবুদ্ধ বিষয়। বুদ্ধিমানের সুখ দুঃখ তা বিবেচনা না করে ফলের প্রতি আসক্ত শূন্য হয়ে কর্ম করা। যিনি কৃষ্ণ ভাবনায় মুক্ত যুক্ত হন, সদা সর্বদা মগ্ন থাকেন, তিনি বহিরঙ্গা মায়া কোনো বিষয় থাকে বিচলিত করতে পারে না। তিনি দেহের অবস্থান করেও চিন্ময় আনন্দ অভিজ্ঞতা লাভ করেন। ভগবান দাস মনে করে তুচ্ছ ইন্দ্রিয় তৃপ্তি বাসনা পরিত্যাগ করেন, তিনি পূর্ণ তৃপ্তি লাভ করেন। উদাহরণ, রাজা অম্বরীশ, তিনি সর্ব ইন্দ্রিয়ে ভগবানের সেবা করেছিলেন। বিদহরাজ জনকরাজ তিনিও করেছিলেন। কচ্ছপের মতো ইন্দ্রিয়গুলোকে সর্বদা ভগবত সেবা রাখেন। ইন্দ্রিয় সমূহ বলবান উগ্র হলে যত বিবেকবান হন, মানুষের মনকে বিপন্ন করে। যেমন বিশ্বমিত্রের মতো অনেক মুনি ঋষি, জৈমনি ঋষি ইন্দ্রিয় উত্তেজনায় তারা শিকার হয়েছিলেন। একমাত্র উপায় ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা, ইন্দ্রিয় পরিশুদ্ধ করে ভগবত সেবা লাগানো। আমরা দ্বিতীয় অধ্যায় থেকে আমরা সেই শিক্ষা পাই। তৃতীয় অধ্যায় থেকে আমরা যে শিক্ষা পাই, নিষ্ঠাবান শিষ্য কর্মের পন্থা যথার্থ অনুধাবন করে তার সন্দেহ দূর করে এবং গুরুদেবের কাছে তার সন্দেহ কথাগুলা ব্যক্ত করে, যেমন অর্জুন করেছিলেন। মুক্তি বা বন্ধন কার্যের দ্বারা হয় না, চেতনার কার্য দ্বারা হয়। কর্মত্যাগ প্রকৃত সন্ন্যাস নয়, বরং ফল ত্যাগ প্রকৃত সন্ন্যাস। পরিণত অবস্থায় কর্মত্যাগ করলে অপূর্ণ বাসনাগুলো পাপ কর্মে চালিত করে। নিষ্কাম কর্মযোগ দুটি স্তর সাধিত হয়। কর্মকারী জ্ঞান হয়, তিনি দেহ নন, চিন্ময় আত্মা। ফলের প্রতি নিরাসক্ত হন, তাই কর্মের জন্য তাকে ফল ভোগ করতে হয় না। যখন ভগবত তত্ত্ব জ্ঞান লাভ হয়, তিনি নিজেকে ভগবানের সেবক রূপে উপলব্ধি করেন। কর্ম ফল ভগবানকে তিনি অর্পণ করেন। যতক্ষণ পর্যন্ত পরিশুদ্ধ না হলে সন্ন্যাস গ্রহণের সিদ্ধি বা মুক্তি কোনটাই হবে না। সামাজিক বিধানে বিঘ্ন হবে, কিন্তু বিধিবদ্ধ ভাবে বাসনা পূরণের সাথে সাথে পরিশুদ্ধ হওয়ার জন্য কর্ম করতে হয়। পরিশুদ্ধি অবস্থায় কর্মের প্রয়োজন নেই, শুধু দৃষ্টিতে স্থাপনের জন্য কর্তব্য কর্ম করেন। যেমন জনক রাজা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি কর্ম করি একমাত্র দৃষ্টান্ত স্থাপনের জন্য। শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আমাদের অনুসরণ করা উচিত, অনুকরণ নয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আত্মবিষয়ক জ্ঞান লাভ করে আত্মনিষ্ঠ হও, কর্ম আমাকে দাও, ফল ত্যাগ করো, অভিমান শূন্য হও। মানুষকে পাপে প্রবৃত্ত করায়। জীবের প্রকৃত স্বভাব জীব স্বরূপগত শুদ্ধ জড়কুলুষ থেকে মুক্ত। ভগবানের প্রতি ভক্তি, শরণাগতি, প্রেম, সেবার প্রকৃত স্বভাব। প্রকৃত স্বভাব হলো ভগবান ভুলে যাওয়া জড় প্রকৃতির 3 গুণের প্রভাবে। মানুষকে পাপ করায়। কামের বৈশিষ্ট্য হলো রজগুণ থেকে উৎপন্ন। কাম থেকে ক্রোধ এবং কাম পাপ করায়। কাম চির অতৃপ্ত, কাম সর্বগ্রাসী। কামের স্বরূপ হলো শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসাকে বিকৃত করা, নিজের উপর অর্পিত হয়, প্রেম কামে পরিণত হয়। কাম জীবের চেতনার বিকৃত করে। কামের আবরণ থেকে বের হয়ে আসতে হবে। কামের আশ্রয়স্থল হলো আমাদের মন, বুদ্ধি, ইন্দ্রিয় সমূহ। আমাদের বৈরাগ্য, আত্মীয় জ্ঞানের লাভের চেষ্টা কে নাশ করে? ইন্দ্রিয় করা, অন্তর ইন্দ্রিয়কে জয় করা, মন বুদ্ধিকে কাম নাশ করার একমাত্র উপায়। ভগবান শ্রীকৃষ্ণ 3য় অধ্যায়ে আমাদেরকে মন এবং বুদ্ধি এবং স্থির করার কথা বলছেন, আর নিষ্কর্ম ফল ভগবানকে অর্পিত করে কর্ম করার জন্য। 4র্থ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ এরকম তথ্য প্রদান করেছেন। ভগবানের অভিনব, যা তিনি হাজার হাজার বছর পূর্বে সূর্য এবং বিভাষার মনুকে ইক্ষ্বাকু রাজাকে এই জ্ঞান প্রদান করেছিলেন। জীবের শাশ্বত ধর্ম প্রতিষ্ঠার জন্য তিনি আবির্ভূত হন। অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের উপদেশ, ভগবানের স্বরূপ জেনে যুদ্ধ করো, কর্ম অকর্ম বিকর্ম জেনে কর্ম করো, পরিশুদ্ধের জন্য দেহ মন
বুদ্ধি ইন্দ্রিয়ের দ্বারা কর্ম করো। মন ইন্দ্রিয় ভেগ আমাদেরকে সহ্য করতে হবে। ভগবান ঘোষণা করেন যে যিনি কর্মফলে নিরাসক্ত হয়ে কর্ম করেন তিনি যোগী। ইন্দ্রিয় সংকল্প ত্যাগ, মন বুদ্ধি সমদর্শী। ভগবত ভক্তের লক্ষণ ভগবানের সেবক মনে করেন, ভক্তির প্রতিকূল বিচার করে না। তিনি ভগবানের শক্তি ছাড়া অন্য কিছুই দেখেন না। তিনি উত্তম ভগবত। কলির যুগে মন নিয়ন্ত্রণের পন্থা ভক্তি, যা ষষ্ঠ অধ্যায়ের 36 শ্লোকে বলছেন মন নিয়ন্ত্রণ করা কঠিন কাজ কিন্তু বশ করা সহজ। ভক্তি অনুশীলন নববিধ ভক্তি, কৃষ্ণ কথা শ্রবণ, কৃষ্ণ কৃপা ব্যতীত মন জয় করা অসম্ভব। আমাদের কর্তব্য শ্রীকৃষ্ণের প্রতি শরণাগতি হওয়া। ভগবান বলছেন ভক্তি যোগী হচ্ছে শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ এবং তার শক্তি সম্পর্কিত সুদুর্লভ জ্ঞান মিথ্যা অথবা সুন্দর ভক্তের কাছ থেকে লাভ করা যায়। কোন বস্তু জানার জন্য তার অস্তিত্বমূলক তথ্যের চেয়ে পরম তত্ত্ব শ্রীকৃষ্ণের সাথে সম্বন্ধ সম্পর্কিত জ্ঞান লাভের অধিক দরকার। শ্রীকৃষ্ণ তার শক্তি সম্পর্কে কেবল শ্রবণের মাধ্যমে জল চিন্ময় এবং চিন্ময় জগতের সবাই কিছু যায় অর্জুনের স্বয়ং শ্রীকৃষ্ণের কাছ থেকে তার সম্বন্ধে শ্রবণ করেছেন। ভাগবতে বলা হয়েছে ভক্তির ক্রম গ্রতি সম্পর্কে। প্রথম স্কন্ধের 2য় অধ্যায় জলা প্রকৃতির 3 গুণ শ্রীকৃষ্ণের শক্তির প্রকাশ, যার দ্বারা জড়জগৎ মোহিত আবদ্ধ। 3 গুণ থেকে মুক্ত হতে কৃষ্ণের শরণাগত হতে হবে। শ্রীকৃষ্ণের চরণে শরণ হওয়া মাত্র জীব 3 গুণের প্রভাব থেকে মুক্ত হয়। জ্ঞান ভক্ত ভগবানের সর্বশ্রেষ্ঠ এবং তার বৈশিষ্ট্য হচ্ছে সেই ভক্ত হচ্ছে প্রথম নিত্যযুক্ত, ভগবানের প্রতি ভক্তিমান। শ্যাম সুন্দর কৃষ্ণের ভগবান তার অত্যন্ত প্রিয়, তিনি ভগবানেরও প্রিয়। জীবের মোহমুক্তির উপায়, যার দেশ দ্বন্দ্ব ভাবে জীব মহাচন্ন হন, কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ জানতে পেরে তার কাছে ফিরে যান। যথার্থ তত্ত্ব ভগবানকে জানা সকলেরই আমাদের কর্তব্য। মৃত্যুকালে যে ব্যক্তি তার ভাব নিয়ে মৃত্যুবরণ করে আর সে পাপ হয়, যা ভগবত গীতার 8ম অধ্যায় থেকে আমরা সেই শিক্ষা লাভ করি। শ্রীকৃষ্ণ লাভ করার জন্য অবশ্যই তাকে মৃত্যুর কালে স্মরণ করতে হবে। মৃত্যুর কাল স্মরণের জন্য জীবন ভরে কৃষ্ণকে স্মরণ করতে হবে। যেমন ভরত হরিণের চিন্তা করেছিলেন, হরিণ জন্ম তিনি লাভ করেছিলেন। পুরঞ্জন নামে এক রাজা ছিলেন, তিনি তার পত্নীর চিন্তা করে তিনি নারী দেহ প্রাপ্ত হন। তাই মৃত্যুর কালে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর আসে বিনা বিজ্ঞপ্তিতে। যার প্রতি প্রেম ভালোবাসা তাকে স্মরণ হয় সর্বদা। এমনি ভক্তের সর্বদা কৃষ্ণ স্মরণ করা। শুদ্ধ ভক্তির সার কথা হলো নিরন্তর কৃষ্ণ চিন্তা করা, নিষ্ঠাবান হওয়া, ভগবত সেবার যুক্ত থাকা। মৃত্যুর পর সে নিত্য আনন্দ লাভ করতে পারে। দুঃখপূর্ণ জগতের জন্ম হয় না, একমাত্র ঐকান্তিক ভাবে ভক্তি যুগ অনুশীলন করা। যথাযথভাবে শ্রবণের মাধ্যমে পরম ব্রহ্ম সম্পর্কিত জ্ঞান লাভ করা যায়, গুহ্যতম জ্ঞান, যা নবম অধ্যায়ে আমাদেরকে সেই জ্ঞান প্রদান করছেন। 2টি যোগ্যতার প্রয়োজন সেখানে বলছেন। প্রথম যোগ্যতা হচ্ছে নির্মৎসর হতে হবে, দ্বিতীয় যোগ্যতা হচ্ছে শ্রদ্ধাবান। গুহ্য জ্ঞান লাভের ফল জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ। কৃষ্ণ কথা যত শ্রবণ করা তত দিব্য জ্ঞান উদ্ভাসিত হয়। পরমেশ্বর ভগবান গীতায় 3 প্রকার জ্ঞানের কথা বলছেন। গীতার 1ম 2য় অধ্যায় দেহ এবং আত্মা সম্পর্কিত যে জ্ঞান, সেই জ্ঞানের কথা বলা হচ্ছে গুহ্য জ্ঞান। আর যে গুহ্য জ্ঞান হলো মুক্তি লাভের দরকার। আর গুহ্যতর জ্ঞান হলো 7ম 8ম অধ্যায় যে জ্ঞান আলোচনা করা হয়েছে ভগবানের শক্তি সম্পর্কে, তাকে গুহ্যতর জ্ঞান বলা হয়। আর গুহ্যতর জ্ঞান 9ম অধ্যায় যে নির্মল শুদ্ধ ভক্তি এবং ভগবানের মহিমার কথা হলো গুহ্যতম জ্ঞান। শ্রদ্ধা কেন এত গুরুত্ব? কারণ শ্রদ্ধাহীনা ভগবত ভক্তি লাভ হয় না, শ্রদ্ধার উদয় হয়। এই ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমাকে শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রবণ করতে হবে। ভক্ত সঙ্গে ভগবত সেবার ফলে কৃষ্ণ ভজন সর্বশ্রেষ্ঠ পন্থা। তার পরমেশ্বর ভগবান তার ভক্তের সমস্ত দায়ভার তিনি গ্রহণ করেন। ভক্তি সহজ এবং সহজ সার্বজনীন। শ্রীকৃষ্ণ কেবল প্রেমটুকু চান, অন্য কিছু নয়। ভগবত গীতার 9ম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করছেন 26 নং শ্লোকে, ভক্ত যা নিবেদন করে ভগবান তা সাদরে গ্রহণ করেন। কৃষ্ণ যা চান তা নিবেদন করে। কৃষ্ণ চান পুষ্প ফল ভক্তি ভরে দেওয়া এবং তার চিন্তায় মগ্ন হওয়া, পূজা করা, ভক্তি করা। ভগবান বলেন, আমার বস্তু আমি সংরক্ষণ করি, বহন করি। অর্জুনকে বলেন, ঘোষণা করো আমার ভক্তির বিনাশ নাই। শ্রীকৃষ্ণকে জানার প্রথম যে যোগ্যতা, গভীর মনোযোগ দিয়ে তার কথা শ্রবণ করা। শ্রীকৃষ্ণ সবকিছুর আদি উৎস। ভগবানের বিভূতি জানার ফলে সকল মোহ এবং সন্দেহ দূর হয়, ভক্তি হয়। তার ফলে ভগবান শ্রীকৃষ্ণ সবকিছুর উৎস বলে উপলব্ধি করেন।
তারা তার ভক্তের পরিণত হন এবং ভগবানের কাছে যাওয়ার জন্য ভগবান তাদেরকে বুদ্ধিজনিত জ্ঞান দান করেন। ভক্ত কৃষ্ণ বচনবিহীন, তাদের অবস্থা জলহীন মাছের মতো। ভগবান শুদ্ধ ভক্তের সাথে প্রীতি বিনিময় করেন, তত্ত্ববিদ আচার্যগণের কাছ থেকে শ্রবণ করে তাদের পন্থা অনুসরণ করেন, ভক্তিযুগ অনুশীলন করেন। তারা ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে। ভগবান অর্জুনের রথ চালান, ওই সাথে তার একাংশে তারা বিশ্ব ব্রহ্মাণ্ডকেও দেখান। এই কথা শুনে অর্জুন সর্বব্যাপ্ত রূপ দেখতে চান। একমাত্র ভগবানের কৃপার দ্বারা ভগবানের প্রকৃত উপলব্ধি করা যায়, তাকে জানা যায়। তার অনন্ত অসীম চিন্ত স্বরূপ পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় সমস্ত জীব সংগঠিত হচ্ছে। কাল রূপে তিনি সমস্ত জগৎ বিনাশ করেন। অর্জুন স্তুতি করেন একাদশ অধ্যায়, তুমি সকলের আরাধ্য, আশ্রয়, গাতা, সবকিছুর সার। সার পিছনে সব দিকে তোমাকে আমি নমস্কার করি, তুমি আমার পরম পিতা। আমি চতুর্ভুজ রূপ দর্শন করতে চাই। দ্বিভুজ শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণ স্বরূপ এই পরম তত্ত্বের চরম এবং সবচেয়ে মাধুর্য স্বরূপ। এবং শুদ্ধ ভক্তরাই ভগবানের পরম অবস্থান জানেন। তারা জেনে সম্পূর্ণরূপে শরণাগত হন। ভগবান বলেন, অর্জুন, তুমি যে রূপ দর্শন করলে বেদ পাঠ, ধ্যান, যজ্ঞের দ্বারা কেউ দর্শন করতে পারে না। একমাত্র এই রূপ দর্শন করা যায়, অনন্য ভক্তির মাধ্যমে জানা যায়। ভগবত গীতার উদ্দেশ্য নিজের অস্তিত্বকে জানা, ভগবানের সাথে সম্পর্ক জানা। দ্বিতীয় অধ্যায় ভগবান যখন জীবাত্মার ক্ষুদ্র, ভগবান হচ্ছেন বিভু। ষষ্ঠ অধ্যায় সমস্ত প্রকার যুগের মাধ্যমে ভক্তি যুগে শ্রেষ্ঠ। সপ্তম অধ্যায় জীব ভগবানের অংশ। অষ্টম অধ্যায় মৃত্যুর কালে কৃষ্ণ চিন্তা করা। নবম অধ্যায় ভগবানের ভক্তি করো। একাদশ অধ্যায় ভগবানের শ্রেষ্ঠ রূপ হচ্ছে শ্যাম সুন্দর রূপ। এবং ভগবত গীতার যে মূলনীতি ভগবানের আশ্রয় গ্রহণ করা। ভগবানের সাথে ভক্তির সম্পর্ক রয়েছে, যা দ্বাদশ অধ্যায় ভগবান সেই ভক্তের 12টি গুণের কথা বর্ণনা করছেন। 12টি প্রেমের সম্পর্ক রয়েছে। যিনি ভক্ত হতে চান 26টি গুণ অর্জন করা প্রয়োজন। অদ্রেষ্টা, মৈত্র, করুণ, নির্মর, অহংকার, সমদুঃখ, কমি, সন্তুষ্ট, শততম, যত আত্মা, দৃঢ় নিশ্চিতম, সঙ্গবর্জিতা, স্থির বুদ্ধি, সূচি ইত্যাদি। বাস্তবতা উপলব্ধি মানে বস্তু সম্বন্ধে জ্ঞান লাভ করা, অর্থাৎ জীবাত্মা পরমাত্মাকে জানা। 20টি উপাদানের সমন্বয়ে ক্ষেত্র গঠিত। পঞ্চভূত, মূরুদ্বম, পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় বিষয় তন্ময়, এইরূপ রস, শব্দ, স্পর্শ। পঞ্চ কর্ম ইন্দ্রিয় ভাগ, পানি, পাদ, পাই, উপস্থ, আর সূক্ষ্ম উপাদান মন, বুদ্ধি, অহংকার। জ্ঞানের 20টি দিব্য গুণ রয়েছে। ত্রয়োদশ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যখন জীব পরমাত্মা প্রকৃতি ভোক্তা নিয়ন্ত্রণ বলে উপলব্ধি করতে পারে, তখন মুক্তির পথে অগ্রসর হয়। যিনি পরমাত্মা, জীবাত্মা, জল প্রকৃতির যথার্থ দর্শন করেন, তিনি জ্ঞান চক্ষুর দ্বারা সব দর্শন করেন। তাই সবকিছুতে বিচলিত এবং সহিংস হওয়া উচিত নয়। যিনি যথার্থ জানেন, তত্ত্ব দর্শন করেন, তিনি পরমাত্মাকে অনুমন্তা রূপে জেনে সকল জীবের মধ্যে দর্শন করেন। সমস্ত দেহে একদিন নিঃস্ব হয়ে যাবে, তখন আমরা দেহ বা ক্ষেত্র না দেখে আত্মা বা পরমাত্মা উভয়কে আমরা দর্শন করব। তখন জলা প্রকৃতির কিছুই নেই, তখন ব্রহ্ম দর্শন হয়। সহজে বলি, দেহ হলো কর্মক্ষেত্র, আর আত্মার ক্ষেত্রে মালিক পরমাত্মা, সবকিছুর মালিক। গুণের বন্ধনে উপলব্ধি, আত্মা উপলব্ধি একটি শক্তির হাতিয়ার। তখন জড় জগতে আরো চিন্ময় জগতের মধ্যে পার্থক্য দেখতে পায়। এর ফলে জীব বুঝতে পারে আর দেহ নয়, শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। এই মুক্তির জন্য শরণাগত হওয়া উচিত। কিভাবে? জ্ঞান ভক্তিতে পর্যবেসিত হয়। চিন্ময় জগতে প্রবেশের বাসনা লালন করার মাধ্যমে গুণের বন্ধনে মুক্ত হয়। জগতে না যাওয়া পর্যন্ত জীব অবশ্যই জন্মান্তর বা বিভিন্ন প্রজাতি দেহ বারবার জন্মগ্রহণ করতে হয়, যা পঞ্চদশ অধ্যায় থেকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শিক্ষা প্রদান করছেন। বেদের নিগূঢ়তম অর্থ উপলব্ধি, শ্রীকৃষ্ণ পুরুষোত্তম ভগবান, তিনি পরম আরাধ্য। জড় বন্ধন থেকে মুক্ত হতে জড় প্রকৃতির শাসন না মেনে শাস্ত্রের শাসন মেনে চলতে হবে। গুহ্য জ্ঞান ব্রহ্মতত্ত্ব জ্ঞান যুগের মাধ্যমে ব্রহ্ম বস্তুর স্তর বুদ্ধি যুগের স্তরে উদ্দিত হওয়া। গুহ্যতর জ্ঞান পরমাত্মা জ্ঞান, গুহ্যতম জ্ঞান কৃষ্ণ ভক্তি জ্ঞান, ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া। সর্বগুহ্যতম জ্ঞান শরণাগতি হোক। সমস্ত শাস্ত্রের সার কথা হরিভক্তি বিলাস গ্রন্থে 6 প্রকার শরণাগতির কথা বলছেন। ভক্তির অনুকূল্য বিষয় গ্রহণ করা, ভক্তির প্রতিকূল বর্জন। শ্রীকৃষ্ণ আমাকে রক্ষা করবেন, এটা হচ্ছে বিশ্বাস। শ্রীকৃষ্ণের একমাত্র প্রভু মেনে তার উপর নির্ভরশীল হওয়া, ধন্য এবং নিজেকে সর্বত্র সহায় বাবা আত্মনিবেদন করা। হরে কৃষ্ণ ভক্ত মন্ডলী,
শুদ্ধ ভক্ত হয়, ভগবানের কাছে আছে সদা সর্বদা শরণাগতির এই 6টি যে পয়েন্টকে যারা লালিত করবেন তিনি হচ্ছেন ভগবানের শরণাগতি। প্রথম হচ্ছে ভক্তির অনুকূলের বিষয় গ্রহণ করা, ভক্তির প্রতিকূল বর্জন করা, শ্রীকৃষ্ণ আমাকে রক্ষা করবে বিশ্বাস করা, শ্রীকৃষ্ণ একমাত্র প্রভু মেনে তার উপর নির্ভরশীল হওয়া, দৈন্য এবং নিজেকে সর্বত্র অসহায় পাবা এবং আত্মনিবেদন, আমি সবই তোমার। শ্রীকৃষ্ণ ভক্তমন্ডলী, আমরা তখন পর্যন্ত আমরা ভগবত কথার সারাংশ কথা শ্রবণ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত এবং 4-5 জন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ, জয় গীতা, সকলের মঙ্গল হোক।